প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা একজন অনন্য ব্যক্তিত্বের জীবনের গল্প তুলে ধরতে যাচ্ছি, যিনি ইসলামী জ্ঞান, শিক্ষা এবং সমাজসেবায় অমূল্য অবদান রেখেছেন। তিনি হলেন শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য প্রেরণার উৎস। চলুন তার জীবনের গল্পটি জানি এবং তার শিক্ষা থেকে অনুপ্রাণিত হই। শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ 1907 সালে 1327 হিজরি মহরম মাসের এক শুক্রবারে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বায়ামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কারি আলিম বিন দানিশ মিয়া এবং মাতা সুফিয়া বেগম। তিনি ছিলেন 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয় সন্তান। ছোটবেলায় তার পিতা মৃত্যুবরণ করলে তিনি তার মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত হন। আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ তার মায়ের কাছেই প্রাথমিক শিক্ষা অর্জন করেন। মাত্র 7 বছর বয়সে তিনি কোরআন, বাংলা ও উর্দু ভাষায় দক্ষ হয়ে ওঠেন। 10 বছর বয়সে তিনি কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা, বর্তমানে দারুল উলুম কানাইঘাট থেকে প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন। পরে তিনি ভারতের রামপুর আলিয়া মাদ্রাসায় 5 বছর এবং মিরাট আলিয়া মাদ্রাসায় 2 বছর পড়াশোনা করেন। 1936 সালে উচ্চশিক্ষার জন্য তিনি আহারুল হিন্দ খ্যাত দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। সেখানে প্রায় 1.5 বছর হাদিস অধ্যয়ন করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পড়াশোনা শেষ করে তিনি ভারতেই শিক্ষকতায় আত্মনিয়োগ করেন এবং পরবর্তী সময়ে সিলেট ফিরে আসেন। আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ মোট 10টি বিয়ে করেন এবং 11 সন্তানের জনক ছিলেন। বায়ামপুরী জীবনে 3 বার হজ পালন করেন। তৎকালীন সৌদি আরবের বাদশাহ তাদের রাষ্ট্রীয় সংবিধান বায়ামপুরীর নিকট পর্যালোচনার জন্য দিলে তিনি সেটা 14 স্থানে সংশোধনের পরামর্শ দেন। আধ্যাত্মিক জীবন। আল্লামা বায়ামপুরী প্রথমে মাওলানা আশরাফ আলী থানবী ও হোসাইন আহমদ মাদানী আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে তিনি শাহ ইয়াকুব বদরপুরীর নিকট বায়াত গ্রহণ করেন এবং পরবর্তীতে তার খেলাফত লাভ করেন। তার নিকট থেকেও বহু গুণীজন ইলমে তাসাউফের দীক্ষা নেন। তার উল্লেখযোগ্য খেলাফপ্রাপ্ত মুরিদ হল কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহরুল্লাহ ও মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস, সিলেটের গোয়াইনঘাট লাফনাউট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম ছত্রপুরী, গাছবাড়ি মুজাহিরুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাবিবুর রহমান ও জকিগঞ্জ শীতালঙ্গ শাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা তৈয়বুর রহমান। শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কিছু মূল্যবান বই রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: 1. ফাতহুল কারিম ফি সিয়াসাতিন নবীল আমিন 1948। উর্দু আরবি ভাষায় রচিত এই বইটি সিলেটের 2টি বোর্ডে পাঠ্যবই হিসাবে নির্ধারিত হয়েছে। 2. ইসলামের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার অনুদিত এই বইয়ে ইসলামের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করা হয়েছে। 4. আল ফুরকান বাইনা আউলিয়ায়ে রহমান ও আউলিয়ায়ে শয়তান এই বইটি আউলিয়ায়ে রহমান ও আউলিয়ায়ে শয়তানের মধ্যে পার্থক্য নিয়ে লেখা। 5. সত্যের আলো 2 খণ্ড সত্য ও ন্যায়ের পথে চলার জন্য প্রেরণামূলক একটি গ্রন্থ। 6. ইসলামে ভোট ও ভোটের অধিকার ইসলামী শাসন ব্যবস্থায় ভোট ও ভোটাধিকার নিয়ে বিশদ আলোচনা। 7. আল ফুরকান ফিস্তিহবাবি শামাইল কুরআন আরবি কুরআনের আয়াতসমূহের তাফসীর নিয়ে লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। 8. ইজহারে হক বা সত্যকে প্রকাশ করার উপর ভিত্তি করে লেখা একটি বই। 9. আল লাতাইফুর রাব্বানিয়াহ ফি তাফসিরিল আয়াতিল কুরআনিয়া আরবি এই আরবি গ্রন্থটি কুরআনের আয়াতসমূহের তাফসীর নিয়ে রচিত এবং এটি এখনও প্রকাশিত হয়নি। এইসব গ্রন্থসমূহ ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে এবং ইসলামী শিক্ষার জগতে অমূল্য অবদান রেখেছে। 1971 সালের 7 ফেব্রুয়ারি ঈদুল আজহার রাতে আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেন এবং কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার সামনে তাকে সমাহিত করা হয়। আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ ছিলেন ইসলামী শিক্ষা ও সংস্কারের একজন উজ্জ্বল নক্ষত্র। তার কর্ম ও জীবনের নানান দিক আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আল্লামা মুশাহিদ বায়ামপুরী রাহিমাহুল্লাহ সম্পর্কে কিছু নতুন তথ্য জানতে পারেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন
এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।